মুসলমান ব্রাদার, আল্লাহ রাব্বুল ইজ্জত বলে বান্দা শুন, রিজিকের মালিক হলাম আমি, হায়াতের মালিক হলাম আমি, দৌলতের মালিক হলাম আমি। যা কিছু করেছিস আমার বা দৌলতে। এই মুসলমান একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সুষ্টা যদি রিমোটটা যদি টিপা দিয়ে দেয় আপনার জিন্দেগিটা বেকার হয়ে যাবে। মাইকম্যানের সঙ্গে ঝগড়া করলে মাইকম্যান যদি সুষ্টা টিপে দেয় আমি আর এইভাবে কথা বলতে পারবো? পারবো না। এই জন্য বুঝতে হবে জিনিসগুলো। শুধু মুখে বললাম আমি হোসাইনকে মাননেওয়ালা, আমি ফাতেমাকে মাননেওয়ালা, আমি নবীজিকে মাননেওয়ালা, কিন্তু না, মুসলমান শুধু মুখে বললে হবে না, কিছু করে দেখাতে হবে। এর নাম হলো হোসাইনকে মাননেওয়ালা। পরেরা সোনা মালিকেরা দাদু ভাইয়েরা আমার, কালে হাসরের ময়দানে এমন একটা দিন হবে, এমন একটা দিন হবে, নিজের ছেলে বেরাদার নিজের মার পরিচয় দেবে না, নিজের বাবা নিজের ছেলের পরিচয় দেবে না। ও মুসলমান, ও আমার মা পরেরা সোনা মালিকেরা, এমন একটা দিন চলে আসবে বেরাদার, এমন একটা সময় চলে আসবে বেরাদার কেউ কাউকে চিনবে না, কেউ কারোর পরিচয় দেবে না। ওই সময়তে আমার আল্লাহ যদি বলে হে জাকিরুল রে চলে যাও চলে যাও চলে যাও, একটা নেকি নিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেব। ও মুসলমান, আমার বেরাদার জামাইয়ের কাছে গিয়ে বলবো আমাকে একটা নেকি দিয়ে দাও, কারোর কাছে গিয়ে বলবো আমাকে একটা নেকি দিয়ে দাও, আমার বাবাকে বলবো। কিন্তু ও আমার মা বোনেরা, ওই সময়তে ওই দিনে একটা নেকি দেনেওয়ালা কেউ দাঁড়াবে না। ও মুসলমান, এইদিকে হিসাব হবে, বাবা অন্তরের কাল লাগান কাল লাগান কাল লাগান। মুসলমান, আপনার হিসাব শুরু হবে, আপনার হিসাব চলবে মুসলমান। এমন তো সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাইল দৌড়ে 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 আমার আল্লাহ তাআলার দরবারে এসে বলবে ওগো আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে একটা ব্যবস্থা করে দেন গো আল্লাহ। কারণ হলো একটা বার তাকিয়ে দেখেন গো আল্লাহ, আপনার গুনাহগার বান্দা বান্দীদেরকে দেখে জাহান্নামের ঘরটা টক 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 করতেছে গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, জাহান্নামের আগুন গেল যেন আল্লাহ টক 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 করতেছে গো আল্লাহ। ওগো আল্লাহ, আপনি দয়া করে একটা কোন ব্যবস্থা করে দেন গো আল্লাহ। নয়তো ওই জাহান্নামের ঘরের আগুন গেল যদি একটা বার ছাড় পেয়ে যায়, আপনার সমস্ত বান্দা বান্দীরা যেন পুড়ে ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলবে ও জিবরিল রে চিন্তা করিও না, চিন্তা করিও না রে জিবরিল, তোমার খাতখানা বাড়িয়ে দাও বাড়িয়ে দাও। হযরত জিবরিল নিজের খাতখানা বাড়িয়ে দেবে। এবার বাড়িয়ে দেওয়ার পরে আমার আল্লাহ হযরত জিবরিলের কাছে বাবা কিছু পানি দিয়ে দিবে মুসলমান। আমার আল্লাহ বলবে জিবরিল এই পানিগুলো গিয়ে ছিটিয়ে দাও রে জিবরিল। ও জিবরিল, পানি ছিটিয়ে দেওয়ার পরে একটু দেখতে পারবে হযরত জিবরিল সঙ্গে সঙ্গে ওই পানি কানা নিয়ে বাবা চলতে আরম্ভ করবে। ও আমার মা বোনেরা, ও আমার সোনা মানিকেরা, এবার পানি নিয়ে হযরত জিবরিল যেন বাবা ওই জাহান্নামের ঘরের দিকে ছিটিয়ে দেবে। আর জায়গা ছিটিয়ে দিবে আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন যেন বন্ধ হয়ে যাবে। হযরত জিবরিল দৌড়ে 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 আল্লাহ তাআলার দরবারে এসে হাজির দিবে। ওগো আল্লাহ, এমন কোন পানি আপনি দিলেন গো আল্লাহ, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল। ওগো রব্বুল
আলামিন ওই পানিটা কোন জায়গার পানি ছিল গো আল্লাহ ও গো আল্লাহ গো ওই পানিটা কার পানি ছিল গো আল্লাহ আমার আল্লাহ বলবে জিবরিল কোন পুকুরের পানি ছিল না কোন নদীর পানি ছিল না রে জিবরিল ওরে জিবরিল রে শুনে নাও ওই পানিটা আজ দুনিয়ার জমিনে কয়েক বছর আগে ওই সাতপুর টোলার সারে জমিনে আমার বান্দা বান্দিরা এক জায়গায় বসে সুন্দরভাবে একটা জান্নাতের বাগানে বসেছিল একটা জান্নাতের বাগান সাজিয়েছিল রে আর ওই বাগানে তারা সুবহান আল্লাহ পড়েছিল রে জিবরিল ওরে জিবরিল রে তারা দরুদ পড়েছিল রে জিবরিল ওই বাগানে তারা আমার ঘরকে লক্ষ্য করে তারা দান খয়রাত করেছিল ওরে জিবরিল আমার ঘরকে তারা মহব্বত করেছিল ওই ছাগটোলার মানুষ তারা এত মহব্বত করেছিল ওই জালসার বাগানে বসে তারা আমার জন্য আমাকে পাওয়ার জন্য তারা কত না দান করেছিল ওরে জিবরিল রে তারা আমার ওই জান্নাতের মেহফিলে বসে তারা চোখের পানি ফেলিয়েছিল রে জিবরিল আমি আল্লাহ আর তাদের চোখের পানি গিলো আমি আল্লাহ সুন্দর করে রেখে দিয়েছিলাম আর আজকে তাদের চোখের পানির কারণে আজকে যেন জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল আর একটু জোরে বলুন এ মুসলমান মরদ বেরাদার কারবালার জমিনে যুদ্ধ হওয়ার আগে আগে আমার দয়ার নবী মায়ার নবী তো জাহানের নবী আমার জানো বাবা এলান করতে আরম্ভ করে দিল এলান করতেছে কে কোথায় আছো তোমরা আমার একটু সাথ দিয়ে দাও দেখেন বেরাদার একটু বাবা মনটা বেরাদার খুলে রাখবেন বেরাদার আশিকের রাসূল কাকে বলে মোহাব্বত কাকে বলে এই বেরাদার মোহাব্বত ভালোবাসা অতক্ষণ পর্যন্ত একটা মানুষের প্রতি হয় না যতক্ষণ পর্যন্ত আপনার দিলটা না চাইবে বলেন হ্যাঁ আপনি যতক্ষণ পর্যন্ত এনাকে মোহাব্বত যদি আপনি দিলের ভিতর থেকে না করবেন ততক্ষণ পর্যন্ত এনার কথা এনার বার্তা এনার হাঁটনটাও খারাপ লাগবে কি আর যখন এই মানুষটাকে কেউ দিল থেকে চাহানেওয়ালা মোহাব্বত করবে তখন বেরাদার সে যদি কোথাও থুতু ফেলা তো ওটাও পছন্দ লাগে কি বলে লাগবে না বলেন হযরতে আমার দয়ার নবী মুস্তাফা বেরাদার ইসলাম কথাতে কথা অনেক বেরিয়ে যায় তাই না বলেন বেরিয়ে যায় বাবা এটা মনে করবেন না মৌলভী সাহেব ওদিক থেকে ওদিকে ঢুকছেন আপনারা জানেন আমার স্বভাব আছে আমি যেইখানে ধরবো ওখানে ইনশাআল্লাহ ঠেকাবো এত যদি সকাল হয় হয়ে যায় মুসলমান দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের নূরটা একদিন কেটে গিয়েছিল হাদিসের মধ্যে পাওয়া যায় টপ টপ করে রক্ত পড়তেছে নবীজি আমার রক্তগুলো সুন্দর করে একটা বাটির মধ্যে নিয়ে রেখে দিয়েছেন ঘরের কোণার মধ্যে আমার নবীজি জানে এই রক্ত মোবারক যদি সাহাবী রাসূলরা দেখতে পায় তো পান করে নেবে দেখেন মোহাম্মত কাকে বলে আর আমরা তো ওই নবীর উম্মত বলেন আমাদের মধ্যে এতখান গালতি হবে বলেন মানুষের ভালো দেখতে পাই না আছে না বলেন মানুষ একটু ভালো খাচ্ছে ভালো চলছে ওর পিছনে বেরাদার ফোঁটা দেওয়ার জন্য দুইজন দাঁড়িয়ে আছে কিন্তু শুনুন শুধু জীবনী কাহিনী শুনলে হবে না কথাগুলো শুনুন ঈমান তাজা হবে আপনারা হয়তো মনে করছেন হ্যাঁ মাওলানা জাকিরুল আসলো 2 ঘন্টার জন্য 10,000 গন্তি করে নিয়ে চলে গেল আরে আপনারা এই জায়গাটাতে বসে দেখেন কষ্ট কি আছে কি বলেন যে যায় যেই রাস্তায় আছে সেই যায় যেই বিজনেস করে ওই বিজনেসের মর্ম তাই বুঝতে পারে মানুষ কি বুঝবে কি বলে মানুষ মনে করে এই যে অমুকের বেটা এত কামাই করতেছে কি চুরি করে কিন্তু চুরি করে না ওর পিছনে 2 দিন ঘুরে দেখ ও কষ্টটা যেটা করে তুই দেখলে পাগল হয়ে যাবে কি বলে এই যে মুসলমান আরো একটা জিনিস বলে যাচ্ছি আপনাদেরকে অনুরোধ করে বলি আপনাদের এলাকায় ওই এদিকে ওদিকে দেখা যায়
আপনাদের গ্রামগঞ্জের জালসাতে দেখা যায় অনেক ইউটিউবার ভাইয়েরা ঘোরাফেরা করতেছে, করে না? আমরা অনেক মানুষ আছি, তাদেরকে দেখে ধিক্কার করি, ইনকার করি, করি না বলেন? কিন্তু তারা নিজের একটা কিছু মেহনতের জন্য কত কষ্ট করে, হ্যাঁ কত কষ্ট করে, কত মেহনত করে। তারা কিসের জন্য? কারণ বাবা এই এমন একটা দুনিয়া, যে দুনিয়াতে যদি আপনার পকেটে টাকা না থাকে আপনার পায়ের তলার মাটি সরে যাবে, আপনি বুঝতে পারবেন না। এই দুনিয়াটা এমন একটা দুনিয়া, আমি নিজে দাঁড়িয়ে থেকে পরীক্ষা করেছি, কসম খোদার আমার বাবার অষ্টমীকে সম্পত্তি নাই। দুঃখ লাগে কথা বলতে, আল্লাহ চালাচ্ছে, চলতেছি বেরাদার ইসলাম। দুঃখ লাগে কথা বলতে, একটা মানুষ যেই জায়গায় যেই ডিপার্টমেন্টে যেই মানুষটা থাকে কষ্টটা তাই বুঝতে পারে। কিন্তু আমরা সমাজের মানুষ পিছনে লাগিয়ে থাকি যে মানুষটাকে কিভাবে ধ্বংস করব। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা হক পথে চলবি। দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে যায়, তুই যদি হক রাস্তায় থাকিস, তোর সাথ যদি কেউ না দেয়, আমি আল্লাহ তোমার সাথ দেব। মুসলমান ব্রাদার, আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, বান্দা শুন, রিজিকের মালিক হলাম আমি, হায়াতের মালিক হলাম আমি, দৌলতের মালিক হলাম আমি। যা কিছু করেছিস আমার বা দৌলতে। এ মুসলমান একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সুষ্টা যদি রিমোটটা যদি টিপা দিয়ে দেয়, আপনার জিন্দেগিটা বেকার হয়ে যাবে। মাইকম্যানের সঙ্গে ঝগড়া করলে মাইকম্যান যদি সুষ্টা টিপে দেয়, আমি আর এইভাবে কথা বলতে পারবো না। এই জন্য বুঝতে হবে জিনিসগুলো। শুধু মুখে বললাম আমি হোসাইনকে মাননেওয়ালা, আমি ফাতেমাকে মাননেওয়ালা, আমি নবীজিকে মাননেওয়ালা, কিন্তু না, মুসলমান শুধু মুখে বললে হবে না, কিছু করে দেখাতে হবে। এর নাম হলো হোসাইনকে মাননেওয়ালা, এর নাম হলো হোসাইনকে মাননেওয়ালা। আজ মুসলমান বেরাদার ইসলাম, আমাদের বিপদ কেন হচ্ছে বলুন? আজ আমাদের সমাজের মধ্যে বিপদ কেন হচ্ছে? আমাদের চলা ভেজাল হয়ে গিয়েছে, আমাদের বলা ভেজাল হয়ে গিয়েছে। দিনভরের মধ্যে 100টা কথা বলছি, 99টা ফালতু বলতেছি, 99টা ফালতু বলতেছি। এইভাবে কতদিন চলবেন বলেন? এইভাবে বেশি দিন চলতে পারবেন না। এমন একটা সময় চলে আসবে, আপনি এমন অচল হয়ে যাবেন, যেইভাবে মানুষ চা পান করার পরে কাপটাকে ছড়ে ফেলে দেয়, আপনার আমার পরিস্থিতি এইরকম হয়ে যাবে। এই জন্য মুসলমান সময় আছে, তওবা করুন। আমার আল্লাহ বলেছে, বান্দা তওবা করে এখনো সঠিক রাস্তায় চলে আসো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহকে maaf করে দেব। এই জন্য কোন কবি বলেছে, পড়বো কি? হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটা কাতার, মুসলমানো समझ जाओ ये दुनिया जहाने वाले है, मुसलमानों समझ जाओ ये दुनिया जहाने वाले है, मुसलमानों समझ जाओ ये दुनिया जहाने वाली है, गुनाहों से करो तौबा, गुनाहों से करो तौबा, कयामत आने वाली है। ठीक ना बोलें? आवाज़টা माइक বান ভাই আমার, আওয়াজ ভালো আছে, শুধু একটু ইকোটা হালকা দিয়ে দাও, মানে হুট করে কথাটা অফ হয়ে যাচ্ছে, একটু হিললে ভালো লাগবে, তাই না? মুসলমানো समझ जाओ ये दुनिया जहाने वाली है, जोरे बोलুন সুবহানাল্লাহ। এবার শুনুন মা বোনেরা ও আমার বাবুজি ভাইয়েরা গো, আমার নবীর নওয়াজা এলান করে দিল, কে কোথায় আছো গো? শুনে নাও, শুনে নাও, তোমরা একটু আমার সাথ দিয়ে দাও, তোমরা একটু আমার সাথে চলো রে ও মুসলমান। সমস্ত যারা ইমানদার ছিল, আজকে আমি দেখব ইমানদার আছে কিনা। যারা ইমানদার বসে থাকবে, দেখবেন মুসলমান তাদের পরিচয় পাওয়া যাবে। ওই সমাজে আমার দয়ার নবী, মায়ার নবীর নওয়াজা এলান করে দিল, এলান হয়ে গেল
কে কোথায় আছো তোমরা একটু তোমরা তৈরি হয়ে যাও। আপন আপন ঈদের সময় দেখেছেন বেরাদার কারো বিবি নিজের স্বামীকে তেল লাগিয়ে দেয়, তাই না মাতা? বেরাদার চিরনি করে দেয়। ও মা বোনেরা, মা বোনেরা স্বামীর সেবা করবেন রে মা, স্বামীকে ভালোবাসবেন রে মা। কারণ হলো তোমার একটা স্বামী যদিও খারাপ হয়ে যায়, যদিও তোমার স্বামী তোমার প্রতি অত্যাচার করে, একটা জিনিস মাথায় রাখবেন রে মা, এই স্বামীর কদমে তোমাদের জান্নাত আছে। বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী তো জাহানের নবী এলান করে দিল, ও মদিনাবাসীরা শুনে নাও শুনে নাও শুনে নাও রে, তোমরা তৈরি হয়ে যাও তৈরি হয়ে যাও। দেখেন রে মা দেখো তাদের ঈমান কেমন ছিল রে মা। এ মুসলমান সমস্ত নারীরা যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। কেউ নিজের ছেলেকে গোসল দেয়, কেউ নিজের স্বামীকে গোসল করিয়ে দেয়, কেউ কাপড় পরিয়ে দেয়। কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা কি এত কেন আনন্দিত হয়ে আছো বলো বলো, তাদের মুখ দিয়ে একটাই শুধু কথা বের হতো, আজকে আমার স্বামীটা যদি ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত কাল হাসরের ময়দানে আমাকে শহীদের বিবি বলে ঘোষণা করবে। দেখেন তাদের ঈমান ও আকীদা, যদি তারা শহীদ হয়ে যায় তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শহীদের বিবি বলে ঘোষণা করবে। বলুন সুবহানাল্লাহ। আর এই স্টেজের মধ্যে আপনারা বসে যদি থাকতে পারেন, ঈমানকে যদি মজবুত করে বসে থাকতে পারেন, আর বেরাদার ইসলাম যদি আমার আল্লাহ স্টেজকে কবুল করে নাই, তাহলে হাসরের ময়দানে ওই শহীদে কারবালাদের পাশে আপনাদেরকেও দাঁড় করাবে। ও মা বোনেরা সোনা মানিকেরা শুনে নেন শুনে নেন, এলান হয়ে গেল একটা নারী ঘরের মধ্যে বসে বসে কান্না করে। শুধু কান্না একটাই কারণে করে, তার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে নাই। তার একটা যুবক ছেলে ছিল 18 বছর যার বয়স। ও মুসলমান, যার নাম হলো আব্দুল ওয়াহাব। এই আব্দুল ওয়াহাবকে বেরাদার তার মা গিয়ে বলতে পারে না, বলতে পারে না। কেমন করে বলবে? কারণ হলো ছেলে কয়েকদিন আগে যেন বিয়ে করেছে রে মুসলমান। মা জননী পয়ে বেরাদার বলতে পারে না, কারণ হলো যদি আমার সন্তানকে আমি বলে দেই, হয়তো আমার সন্তানটা রেগে যাবে, হয়তো আমার সন্তানটা রেগে যাবে, আমার সঙ্গে হয়তো কথাবার্তা বলা বন্ধ করে দিবে। তোর দিন মা ঘরের মধ্যে বসে বসে কান্না করে, এত জোরে কান্না করে, এত জোরে কান্না করে। 18 বছরের যুবক আব্দুল ওয়াহাব বেরিয়ে গেছে, বলে আম্মা কেন তুমি এইভাবে কান্না করতেছো গো আম্মা? বলো না কেন তুমি এইভাবে চোখের পানি ফেলতেছো আম্মা? বলো না। বলে বেটা রে, এই জন্য কান্না করতেছি রে বেটা। ওরে বেটা রে, আজকে এলান হয়ে গেল রে বেটা যে আজকে তারা কারবালার জমিনে যাবে রে বেটা। ওরে বেটা রে, আমি তোর মারে বেটা। বলে হ্যাঁ মা, তুমি আমার মা। বলে বেটা শুনে নাও, ওরে বেটা আব্দুল ওয়াহাব শুনে নাও, শুনে নাও, আমি মা কথা দিলাম রে বেটা। ওরে বেটা রে, তুমি কি আমার দুধের মাম নিতে চাও রে বেটা? বলে হ্যাঁ মা, হ্যাঁ নিতে চাই। বলে বেটা আব্দুল ওয়াহাব রে, শুনে নাও রে বেটা, যতক্ষণ পর্যন্ত তুমি ওই কারবালার ময়দানে না যাবে রে বেটা, ততক্ষণ পর্যন্ত আমি মা তোমাকে দুধের ঋণ শোধ করব না। আরে বেটা, যতক্ষণ পর্যন্ত যাবি না রে বেটা, ততক্ষণ পর্যন্ত
আমি মা তোমাকে ক্ষমা করব না। বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান দেখেন বেরাদার, আর আপনার আমার ঈমান দেখেন মুসলমান। একটু মোহাব্বতে দরুদ আগে বেড়ে যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বেরাদার ইসলাম, তাদের ঈমান ছিল, তারা একটাই জিনিস জপছিল যে আমরা আল্লাহকে পাবো কেমন করে। আর আজ আপনারা আমাদের এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে বেরাদার আল্লাহ আল্লাহ রাসূলকে চিনি না, আল্লাহ আল্লাহর প্রতি কোনো বিশ্বাস রাখি না। আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে আমরা নিজে কেমন করে বাঁচবো, তাই না বলে? কেমন করে বাঁচবো? ও মা শুনে নেন দুটো মিনিট হযরতে ফাতেমার একটা জীবনী। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন ধরে বাড়িতে অসুস্থ পড়ে আছেন, জ্বরে জর্জরিত হয়ে গিয়েছেন শরীরটা। তোমাদের মতন কি তার পোশাক ছিল? না, ছিল না। আমাদের মতন কি তাদের বাড়িঘর ছিল? ছিল না। একটু শোনেন না বাবা, তারা কত কষ্ট করে জীবন যাপন করেছে, কত কষ্ট করেছে, কত মেহনত করেছে বেরাদার। আজ আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি বেরাদার, বলতে নিজে খুব খারাপ লাগতেছে। আল্লাহ আপনাকে আমাকে এতটা নিয়ামত দিয়েছে, আল্লাহ কোথাও কমি করেছে বলেন? কোথাও কমি করেছে বলেন? কেউ বুকে হাত রেখে বলতে পারবেন যে আল্লাহ এখানে আমাকে কমি করেছে? আরো একটা কথা শুনেন মুসলমান বেরাদার, আপনাদের গ্রামে বকরির সময় ছাগল জবাই হয়, তাই না? বকরি জবাই হয়, খাসি। হ্যাঁ, এগুলো কথা শোনার পরও মানুষ যদি হেদায়েতের দিকে না আসে আর কি বলবেন বলেন? একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটাই বুঝতে পারে যে কবরের কষ্টটা কিরকম আছে। আজ যখন আপনারা বকরিতে খাসি জবাই করেন, আপনারা বিতরণ করেন, তাই না? আপনাদের বাড়ি ঘরে 10-এ বিতরণ হয়। এবার 10টা বাড়িতে যখন আপনারা দিবেন, একটা বাড়িতে যখন আপনারা দিবেন না, মনটা খারাপ হবে না? কথা বলে না, হবে না? দুঃখ হবে না? হবে। ওইরূপ আপনারা জানেন আপনাদের কারো বাবা চলে গেছে না, আজকে আপনার দিকে তাকিয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। আজকে বলছে আল্লাহ দেখেন, আল্লাহ আমার সন্তানটা ওই যে টুপি মাথায় দিয়ে বসে আছে। আপনার মা চলে গিয়েছে না? হ্যাঁ গো, বাস্তব কথা বলতেছি। আপনার মাটা বলছে আল্লাহ দেখো ওই যে আমার ছেলেটা বসে আছে, আল্লাহ ওই যে আমার মেয়েটা বসে আছে। আপনারা যখন উঠে চলে যাচ্ছেন না, হ্যাঁ প্রয়োজন যদি হয় কোনো ব্যাপার নাই, কারণ বিড়ি টানতে হবে, বিড়ি না টানলে তো হবে না, তাই না বলেন? হ্যাঁ মুসলমান বেরাদার ইসলাম, উঠে চলে যাচ্ছেন, তারা দুঃখ পাচ্ছে, হায় আল্লাহ এ আব্দুর রহমান 100টা মানুষ বসে আছে, তাদের দুঃখ হচ্ছে না, তোর দুঃখ হলো, তোর এতই অসুবিধা হলো। কিন্তু আপনারা আমরা বুঝতে পারি না, আপনারা আমরা জানতে পারি না। একটু জিকির হবে লা ইলাহা, হলো না বাবা জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আমার মনে বড় বাসনা, আমি যাব সোনার মদিনা, জোরে জোরে। আমার মনে বড় বাসনা, আমি যাব সোনার মদিনা। ও নবী ডাকো না, যাব সোনার মদিনা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ফাতেমার বাড়িতে কয়েকদিন ধরে জ্বরে জর্জরিত হয়ে আছে। হযরতে ফাতেমা তোমাদের মতন পোশাক ছিল না রে মা, কিন্তু তাদের ঈমান দেখেন রে মা, এত কষ্ট করেছিল ফাতেমা, চাকার মধ্যে গম পিস করে মুসলমান। ও বেরাদার, ও আমার মা বোনেরা, রাওয়ায়াতের মধ্যে কিতাবের মধ্যে এসেছে রে মা, হযরতে ফাতেমা চাকা ঘুরাতে ঘুরাতে হাতে ফসকা পড়ে যেত। ওই হযরতে ফাতেমা জনে ততর করে কাঁপতেছে কাঁপতেছে। কয়েকদিন গয়ে গেল, হযরতে ফাতেমার মুখে কোনো খাবার চড়িনি। হযরতে ফাতেমা এত বেরাদার জ্বরে জর্জরিত হয়ে আছে। হযরতে আলী ফাতেমার মুসলমান যেন বাবা ফাতেমার করে বসে থাকে। ফাতেমার কাছে হযরতে আলী বসে থাকে, বলে ফাতেমা বলো বলো কি খাওয়ার ইচ্ছা করছে ফাতেমা বলো। হযরতে ফাতেমা বলে স্বামী গো কি বলবো মনের বেদনা, কি বলবো মনের যন্ত্রণা। ও গো স্বামী গো কয়েকদিন জ্বর হওয়ার কারণে আমার মুখের রুচিটা যেন কাটিয়ে গিয়েছে। ও গো স্বামী, যদি আপনি আমাকে কয়েকটা কমলা এনে দিতে পারতেন গো স্বামী, আমি বড় খুশি হয়ে যেতাম। হযরতে ফাতেমা বলে স্বামী গো আমাকে কয়েকটা যদি আপনি কমলা কিনে দিতে পারতেন গো স্বামী, আমি বড় খুশি হয়ে যেতাম। আমার কমলা খাওয়ার যেন ইচ্ছা করছে গো স্বামী। ও মুসলমান, হযরতে আলী এই ফাতেমার কথাটা শোনার পরে হযরতে আলীর দু চোখের কোনা দিয়ে যেন বাবা পানি পড়তে আরম্ভ করে দিল। হযরতে আলী কান্না করে। হযরতে ফাতেমা বলে স্বামী গো বলুন না কেন আপনি কান্না করেন গো স্বামী, আপনি কেন চোখের পানি এইভাবে ফেলতেছেন গো স্বামী। ও মুসলমান, তারা যদি আল্লাহ তাআলার দরবারে অর্ডার করতো, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠিয়ে দিত। বলে স্বামী আপনি কেন এইভাবে চোখের পানি ফেলতেছেন গো স্বামী। বলে ফাতেমা কি বলবো মনের বেদনা, আজকে তুমি আমার কাছে কমলা খেতে চেয়েছিলে ফাতেমা, কিন্তু আমার পকেটে হাত দিয়ে দেখলাম গো ফাতেমা আমার পকেটে একটা পয়সা নাই। আমি যে তোমাকে দুটো কমলা কিনে দেব ফাতেমা, এরকম আমার কোনো শক্তি যেন নাই। ও মা বোনেরা, ও বাবুজি ভাইয়েরা গো, তবুও দেখেন বেরাদার কোনদিন আল্লাহর ইবাদত ছাড়েননি। তাদের একটাই কারণ ছিল, একটাই তাদের উদ্দেশ্য ছিল রে, জীবনে কষ্ট করব কিন্তু আল্লাহর জান্নাতে আমাদেরকে যেতে হবে। আর আপনারা আমরা এটা মনে করি না বাবা, করি কি বলে, করি না বাবা। ও মা খালা, হযরতে ফাতেমা ঘোষণা আছে যে কাল হাসরের ময়দানে তোমাদের জান্নাতের সর্দারনি হবে, বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা দুটো কমলা খেতে চেয়েছে। হযরতে আলী পকেটে হাত রেখে কান্না করে। দুটো কমলা যে কিনবে তার শক্তি নাই। একটা কম্পাউন্ডের ছেলে চট করে চলে যান আমার মার কাছে, যান যান ফাতেমাকে মাননে वाला, শুধু দুটো মায়ের কাছে 500 করে টাকা নেব। এদের ভালোবাসা দেখতে চেয়েছিলাম 6টা পেয়ে গিয়েছি। কথা বোঝা যায়? কিন্তু তোমরা যে ফাতেমার সঙ্গী হবে
একটা কোন আল্লাহর বান্দিকে জান না গো, না গেলে দিবে বলেন? একটা কমিটির ছেলে জান না, শরম লাগছে কি? একটা ছেলে ওঠেন না, দিবে আমার বিশ্বাস আছে মা, একটা কোন মা। তারপর আমি জীবনীটাতে নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ শেষ করে দেব। বহুত বড় লম্বা জীবনী আছে, শুধু ভালোবাসা দেখতে চাই। গামছা ঘুরাবেন না, এখন গামছা ঘুরাবেন না, শুধু ওখানে গিয়ে দাঁড়ান। আমি একটা মাকে দেখতে চাই, 500 টাকার দাতা। আজকে নাই তো কালকে সকালবেলা দিয়ে দিবেন, আর কালকে সকালবেলা না হলে পরশু দিন দিয়ে দিবেন, কি দুদিন পর। কিন্তু বাবা, এটা হলো নবী মুস্তাফার স্টেজ, বলুন সুবহানাল্লাহ। একটা ইহুদি দয়ার নবী মুস্তাফা জীবিত আছে কিনা ব্যঙ্গ করত। বুঝতে পারছেন বাবা? ভালো লাগছে নাকি? শোনাবো? একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। কারণ বাবা, তালবানা সমস্ত কিছু না বললে তো বক্তা হবে না। মা, দুটো মায়ের কাছে, আর যদি 4টা হয়ে যায় তো বেশি খুশি হয়ে যাব, যদি 10টা হয় তো আরো খুশি হয়ে যাব। কারণ এখন তো আর টাকার অভাব নাই, কারণ এখন তো ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল নানীরা আমার, তাই না বলে? এখন তো লক্ষ্মীর ভান্ডার হয়েছে, আর মাসে মাসে চাল হয়েছে, মানুষ জমিদার হয়ে গিয়েছে, তাই না বলে? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল ভাবিরা আমার, প্রতি মাসের 16 দিকে বল বল মুসলমান ব্রাদার তো ব্যঙ্গ করতেছে। আপনি যে রোজা মুবারকে জীবিত আছেন তার প্রমাণ কি আছে? আমার দয়ার নবী মুস্তাফা রওয়ায়াতের মধ্যে এসেছেন, সঙ্গে সঙ্গে হাত মুবারক বের করে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তো এটা হলো নবী মুস্তাফার স্টেজ। আমার নবী কিন্তু দেখতেছে যে আমার উম্মত উম্মতিরা কি করতেছে। তো এই নবী মুস্তাফার স্টেজে বাবা যদি ওয়াদা করেন, আমি এদিকে দাদুরা একটু আমার দিকে তাকান, কখনো ব্যঙ্গ করবেন না যে দিতে চেয়েছিলাম দিব না, কারণ এটা আমার দয়ার নবী মুস্তাফা পর্যন্ত কষ্ট পাবে, বলুন সুবহানাল্লাহ। আপনার যদি না থাকে আপনি বুঝিয়ে বলবেন, শোনা আমার কাছে নাই রে, বোঝা যায় আমি দিতে পারছি না বেটা, 500 দিতে চেয়েছিলাম তো 500 হচ্ছে না, 200 না, কি নেবেন না? কি বলে? 1000 দিতে চেয়েছিলাম, আমি 500 দিচ্ছি বেটা, রাগ করিও না। মানুষকে যখন বুঝিয়ে বলবেন, খিজির আলাইহিস সালাম, এগুলো হাদিসের কথা, যেতে খিজির আলাইহিস সালাম একটা শহরের মধ্যে ছিল। শুনুন মা, এমন তো সময় একটা ভিক্ষুক গিয়ে বলছে, হুজুর আপনি আমাকে কিছু খাদ্য দেন না। এদিকে ওদিকে হাসতাচ্ছে, কিন্তু কিছু নাই, কি দিবে, কোথায় পাবে? কিন্তু আবার এদিকে চিন্তা করছে যে ভিক্ষুককে ঘুরিয়ে দিতে হয় না। তো ভিক্ষুকের কারণে ইহুদির কাছে গিয়ে বন্ধ হয়ে গিয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। মুসলমান বেরাদার ইসলাম, এই জন্য কথাতে চলাতে মানুষকে কখনো আঘাত দিবেন না। আপনার নাই, আপনি বলে দিবেন ভাই আমার কাছে নাই, কিছু মনে করিও না। যদি আপনার থাকে আপনারা মিথ্যা বলবেন না, ভাই আমার কাছে না এতটুকু আছে, আমি কেমন করে দেব। জীবনীটা যে বলতেছি বেরাদার, শুনলেই বুঝতে পারবেন যে তারা কেমন করে জীবন যাপন করেছিল, তাদের বেরাদার জীবনে কি ঘটেছিল। এই কমলা আনতে আনতে হযরতে আলী কমলা কি বাড়িতে নিয়ে আসতে পারলো? ইনশাআল্লাহ বলবো মা 500 করে দিও মা, 10 20 150 দিবে তো পরে নেব ইনশাআল্লাহ। একটু 500 করে দেওয়ার চেষ্টা করবেন, একটু মোহাম্মতে সোনা মানিক দরুদ আগে বাড়ি আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা।
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হযরত আলী ওয়াজর নয়নে কান্না করে আর বলে, ফাতেমা কি বলবো মনের বেদনা ফাতেমা, এদিকে লক্ষ্য করলাম ওদিকে লক্ষ্য করলাম ফাতেমা, কিন্তু আমি কোথাও আমি কিছু পয়সা দেখতে পেলাম না ফাতেমা। ও ফাতেমা, আমি যে তোমাকে 4 খানা কমলা কিনে দেব রে ফাতেমা, আমার কাছে এরকম কোন পয়সা করি নাই ফাতেমা। হযরতে ফাতেমা কান্না করতে করতে স্বামীকে বলে, স্বামী গো, ও আমার মাতার মনি, আপনি কোনো চিন্তাধারা করবেন না গো স্বামী। ও আমার স্বামী গো, আপনি কোনো চিন্তাধারা করবেন না গো স্বামী, আমার কমলা লাগবে না, লাগবে না গো স্বামী। হযরতে আলী বলে, ফাতেমা তুমিও কোনো চিন্তা করিও না ফাতেমা, আমি তোমাকে কমলা নিয়ে এসে খিলাবো। দেখেন দেখেন মুসলমান, হযরতে আলী সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে হযরতে আলীর একটা চাদর মোবারক ছিল রে মা। ও বেরাদার, ওই চাদর খানা নিয়ে আলী বাজারের দিকে রওনা হলো। জোরে বলুন, আরে একটু জোরে বলুন। হযরতে আলী ওই চাদর খানা নিয়ে বাজারের দিকে বাবা রওনা হয়ে গেল। ওই বাজারে গিয়ে হযরতে আলী যেন বাবা কাকে না বলে, কে আছে আমার চাদর খানা নিবে, চাদর খানা নিবে, কেউ নাই না মুসলমান। দূর থেকে একটা লোক দেখতে এরা আজ হযরতে আলী একটা চাদর বিক্রি করার জন্য এসেছে। ও মুসলমান, হযরতে আলী চট করে চলে গেল, আর যাওয়ার পরে বলে, বলো এই চাদরের দাম কত রাখা হয়েছে, বলো কত দিরহাম নিবে বলো। হযরতে আলী বলে, শুনে নাও শুনে নাও, এই চাদর বিক্রি করে আমি সংসার চালাবো না, মাত্র 4 খানা কমলা নিব রে, আর 4 খানা কমলা নিলে আমার হয়ে যাবে। ও মুসলমান, হযরতে আলী ওই 4 খানা কমলার দাম নিয়ে নিল, আর নেওয়ার পরে যেন বাবা চাদর খানা বিক্রি করে দিল। এবারে বিক্রি করে দেওয়ার পরে এবার হযরতে আলী বেরাদার কমলা নিয়ে যেন বাবা চলতেছে বাড়ির দিকে। আমার আল্লাহ বলে, ও জিবরিল আর দেরি করিও না রে জিবরিল, তাড়াতাড়ি করে আলীর সামনে পৌঁছে যাও রে জিবরিল। ওরে জিবরিল রে, দেখো 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 আলীর মারতাবা কি আছে রে জিবরিল। ওরে জিবরিল, দেখো দেখো আলীর শান কি আছে জিবরিল, তুমি এখনই দেখতে পাবে রে জিবরিল। ওরে জিবরিল, চলে যাও তুমি আলীর সামনে চলে যাও। ও মুসলমান, হযরতে জিবরিল যেন বাবা চট করে আলীর সামনে ভিক্ষুক শেষে ভিক্ষুক বেশে পৌঁছে গেল। বলে, হুজুর গো, আমি একটা ভিক্ষুক গো হুজুর, আজ থেকে কয়েক দিনে হয়ে গেল আমি কোনো খাদ্য খাবার খাইনি গো হুজুর। হুজুর গো, খিদের জ্বালাতে আমার পেট বড় যেন অঙ্গা করে। হুজুর গো, আমার বড় খিদা লেগেছে, বড় চটপট করে গো হুজুর, আপনি যদি আমাকে কিছু খাদ্য দিয়ে দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম, আমি বড় খুশি হয়ে যেতাম। হযরতে আলী মুসলমান মনে মনে চিন্তা করে, যদি আমি কমলা দিয়ে দেই হযরতে ফাতেমা বাড়িতে অনাহারে আছে, আরে যদি আমি কমলা না দেই হয়তো আল্লাহ আমাকে maaf করবে না। সরে বলুন, আমাদের খাদ্য থাকার পরও আমরা মানুষকে বলি নাই,
কি বলে নাই বলি মুসলমান হযরত আলী বেরাদার দুখানা কমলা দিয়ে দিল আর বলে আব্বাসান আমার ঝোলাতে দুটো আছে। হযরত জিবরিল দুটো কমলা নিয়ে বাবা চলে গেলেন। আমার আল্লাহ বলে জিবরিল উল্টো দিক থেকে ঘুরে আবার তুমি আলীর কাছে যাও। এ মুসলমান হযরত আলীর কাছে আবার হযরত জিবরিল পৌঁছে গেল। মুসলমান বলে হুজুর আমি বড় খিদাতে আছি হুজুর, যদি আপনি আমাকে কিছু খাদ্য দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম। ঈমানদার কাকে বলেন দেখেন বেরাদার, হযরত আলী সঙ্গে সঙ্গে দুটো কমলাও বেরাদার বের করে ভিক্ষুককে দান করে দিল। আলী বলেন আল্লাহ আমার বিবি ফাতেমাকে আমি মানিয়ে নিব গো আল্লাহ, আর যদি আপনি রাজি না হন আল্লাহ আমার হয়তো বড় বিপদ হয়ে যাবে। এ মুসলমান ঈমানদার দেখেন হযরত ফাতেমা বাড়িতে অজর নয়নে খিদের জ্বালাতে কান্না করতেছে। আলী খাবার নিয়ে আসবে আমি খাবো, কিন্তু রাস্তার মধ্যে আলীর সঙ্গে যেন বাবা পরীক্ষা চলতেছে। আমার আল্লাহ বলে জিবরিল দেখো দেখো আমার আলী আজকেও পাস করে দিয়েছে। ওরে জিবরিল আর দেরি করিও না, আর দেরি করিও না, তুমি জান্নাত থেকে খাবার নিয়ে গিয়ে হযরতে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে দাও। আর রাস্তার মধ্যে যদি খাবারটা না দিত তাহলে জান্নাতি খাবার আসতো? কি বলেন আসতো কি? এই নবী মুস্তাফার স্টেজে কসম খোদা এগুলো দান কখনো ফুরাবে না। এই নবী মুস্তাফার স্টেজে আসতে একটা টাকা দান করে রেখে যাবেন, কাল হাসরের ময়দানে এই টাকার মার্তবা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। কি করতেছেন জীবনে বলেন? নামাজ নাই, রোজা নাই, কি ঠিক না বলেন? নিজের ছেলের জন্য মাথার ঘাম পাতায় ফেলাচ্ছেন বেরাদার। আজকে মরে দেখেন আপনার দেহটা 2 ঘন্টা আর ওই ঘরে রাখবেন, সঙ্গে সঙ্গে বের করে দিয়ে চলে আসবে। কি লাভ হচ্ছে? কিছু বল, কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। এই জন্য বলি মুসলমান বেরাদার এখনো সময় আছে, মরার আগে নিজের কিছু পুঞ্জি করে নিয়ে যান, এটাই আপনার লাভবান হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ওরে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, ওলি ছাড়া রাসূল মিলবে না। আরে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, আরে নবী ছাড়া আল্লাহ মিলবে না। আরে আগে যাও আমার নবীর দারে, গোলাম ঘর নত শিরে, নবী দেবেন আল্লাহর ঠিকানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে ওলি ছাড়া রাসূল মিলবে না রে দিওয়ানা, আরে নবী ছাড়া আল্লাহ পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়া চাই খুদাকে পেতে, খোদা চাই রাসূলকে পেতে, ভেবে তত বুঝা যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ মিলবে না। জিবরিল বলে আমার নবীর দারে, দেখলাম কত পাইগাম বারে,
নবী আপনার মতন একটাও হইল না রে দিবানা নবী ছাড়া আল্লাহ মিলবে না জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল ওয়াহাবের আম্মা বলে বেটা আব্দুল ওয়াহাব রে আমি আম্মা জান এই জন্য কান্না করি রে বেটা ওরে আমার লাল রে শুনে নাও শুনে নাও শুনে নাও আমি এই জন্য কান্না করি রে বেটা ওরে আমার লাল রে আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো রে বেটা আমি তোমার বাবাকে কারবালার জমিনে পাঠাতাম আব্দুল ওয়াহাব বলে আম্মা ও আমার দরদিনী মা তুমি কোনো চিন্তা করিও না রে মা আমার নবীর নওয়াজা যাওয়ার আগে আগে আমি আব্দুল ওয়াহাব কারবালার জমিনে যাব ওরে আম্মা জানো গো তুমি কোনো চিন্তা করিও না গো আম্মা তুমি কোনো কান্না করিও না 18 বছরের যুবক রে আব্দুল ওয়াহাব জানো বাবা জানো একটা ঢালকে বাঁধে নিল তলোয়ার নিয়ে নিল নিজের বিবির কাছে গিয়ে বলে বিবি রে তুমি আমাকে মাফ করে দাও রে বিবি ওরে বিবি রে আমি তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারলাম না রে বিবি ওরে বিবি রে তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাদের মতন যদি বেটি হতো রে মা গব করে স্বামীর হাতটা ধরে নিত আর বলতো আমি যেতে দিব না আমি পাঠাবো না কিন্তু দেখেন বিবি জান্নাতি ছিল স্বামীর হাতটা ধরে 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 বলে স্বামী গো শুনে নাও গো স্বামী ও আমার মাতার মনি নয়নের তারা শুনে নাও আমি তোমাকে তো মাফ করব না আর মাফ করব তো করব আমার কানে যখন আওয়াজ আসবে আমার স্বামী কারবালার জমিনে শহীদ হয়েছে আমার কানে যখন খবর পৌঁছে যাবে স্বামী আমি তোমাকে ক্ষমা করে দিব আর আপনাদের বিবি হলে আঁচলা পাতিয়ে ঢুকে নিত স্বামী তুমি আমার জান তুমি আমার প্রাণ তোমাকে ছাড়া আমি বাঁচবো না বলতো না বলেন একদম বলতো কিন্তু একটা দিন পরীক্ষা করে দেখবেন কিরকম বলেন তো এরা ভালোর ভালো খারাপের খারাপ এরা মারতেও পারে বাঁচাতেও পারে যদি চাই যে একটা ছেলের জিন্দেগিটা মাথার চুল থেকে নিয়ে বুড়ো নখের নখ আঙ্গুল পর্যন্ত শেষ করে দেব 10 দিন সময় নেবেন একদম খতম করে দিবে এই যুবক আর এদের জন্য আমরা কি আবার গলায় দড়ি দেই কি আবার রেল লাইনে কাল্লা দেই কি আবার বিষ খাই কি হয়েছে বাবা বলে টুট গিয়া ছুটে গেছে কি তাই না বলেন কিন্তু লাভ কি আছে বলে কারণ এরা খেতে জানে দিতে জানে না এ বলবে মৌলভী সাহেব আপনি আমাদেরকে গাল দিচ্ছেন কিন্তু না হক যেটা ঠিক বলেন কারণ ও একটা জায়গায় যদি চুম্বক থাকে পাশে লোহা থাকলে কিন্তু কারেন্ট ধরবে বাবা কি বলে আর যদি ফাতেমার বেটি ঘরে চলাফেরা ঠিক হতো তাহলে নারী ধ্বংস হতো না তাহলে নারীদের প্রতি বিপদ হতো না কারণ এখনকার যে জামানা চলে এসেছে বাবা 15 বছরের বই যেগুলো আমার আছে এদের থেকে 26 বছরের ভাবিরা বেশি প্রেম করতেছে কি বাবা 26 বছরের ভাবিরা বেশি প্রেম করতেছে শাড়ি তো উঠে গেছে মালদাতে যাচ্ছে কে মেয়ে আর কে মা চিনা যায় না সবাই কি এক লাগতেছে আর পেয়েছে কম দামের পাউডার
এমন লাগাচ্ছে মনে হয় না যে আব্দুর রহমানের বউ আছে। কি বলেন? আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। আরেকটু জোরে। আপনার আমার মতন বিবি হলে গাছলাই ঢুকিয়ে নিত, কিন্তু দেখেন বেরাদার, জান্নাতি বিবি বলে স্বামী গো, শুনে নাও গো স্বামী, আমার কানে যখন আওয়াজ চলে আসবে, আমার কানে যখন খবর পৌঁছে যাবে আপনি শহীদ হয়ে গিয়েছেন গো স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না গো স্বামী, আমি আপনাকে বিনা হিসাবে মাফ করে দেব। ও মুসলমান, ও আমার মা বোনেরা গো, হযরত ব্রাদার আব্দুল ওয়াহাব খুশি হয়ে গেল, আব্দুল ওয়াহাব খুশি হয়ে আত্মভরা হয়ে গেল, যেন বাবা আনন্দিত হয়ে গেল। মায়ের কাছে গিয়ে সালাম নিয়ে নিল, বলে আম্মা জান, আপনি আমাকে মাফ করে দিবেন। ও গো আম্মা, যদি আমি কোনো ভুল করে থাকি গো আম্মা, আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন গো আম্মা। ও মুসলমান, দরদিনী মা মুসাল্লা বিছিয়ে দিয়ে শুধু আল্লাহ তাআলার দরবারে যাবে, ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আমার সন্তানটার হেফাজত করিও গো আল্লাহ। আব্দুল ওয়াহাব বেরাদার কারবালার জমিনে গিয়ে যেন বাবা তলোয়ারকে লটকাচ্ছে, বেরাদার তলোয়ারকে ঘোরাচ্ছে, বলে এই এজিদের লোকেরা, আসো দলের লোকেরা, চলে আসো, তোমরা যুদ্ধের জন্য চলে আসো। বাবা একটা লোক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, আমি এসেছি আব্দুল ওয়াহাব রে, মারো আমাকে মারো। আব্দুল ওয়াহাব বলে, না না, আমরা নবী মুস্তাফার গোলাম আছি, আমরা কোনোদিন আগে ভুল করব না, আমরা আগে ভুল করব না। আর যদি আমাদেরকে কেউ টাচ করে দেয়, কসম খোদার আমি তাদেরকে ছাড়ব না। কারণ হলো, আমি যদি আজকে তোমাকে আগে আঘাত করি, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, হাবিবি রে, তোমার উম্মত তো আগে গিয়ে তাকে দোষ করেছিল, আগে গিয়ে তাকে টাচ করেছিল, সেই দিন আমার নবী মুস্তাফা উত্তর দিতে পারবেন না। যার কারণে আমরা আগে কারো ক্ষতি করি না, আমরা নবীকে মাননেওয়ালা, আমরা হোসাইনকে মাননেওয়ালা, বলকে আমরা কারো আগে ক্ষতি করি না, আর যারা আমাদের ক্ষতি করে তাদেরকে ছাড়ি না। উঠালো তলোয়ার, মেরে দিল আব্দুল ওয়াহাবকে। আব্দুল ওয়াহাব নিজের ঢাল দিয়ে বেরাদার একটা তলোয়ারের আঘাতে আটক করলো, বলে আর ছাড়বো না, এবার লাইসেন্স হয়ে গিয়েছে, এবার তোমাকে আর ছাড়বো না। এবার মুসলমান, ও দরদিনী মা, এবার তলোয়ার চালাতে আরম্ভ করে দিল আব্দুল ওয়াহাব। একজন আসলো, তার বেরাদার গর্দানকে কেটে দিল, ছাঁটাই করে দিল, আর একজন আসলো, তাকে মেরে দিল। এইভাবে করতে করতে বেরাদার ইসলাম, কোন রাওয়ায়াতের মধ্যে 21 খানা লেগেছে, কোন রাওয়ায়াতের মধ্যে 40 খানা লেগেছে। ও মুসলমান, এইভাবে কতল হয়ে গেল। দেখেন বেরাদার, এজিদের কোন লোক আরো জানো বাবা ভয়তে নামে না। নীলা আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। নীলা আকাশ লাল হইল, যেন রক্তেরি বরণ। শোনাবো মুসলমান, এবার দেখেন বেরাদার,
এই জিতের কোন লোক আর কাছে না। আব্দুল ওয়াহাব বলে তোমরা একটু পরামর্শ করে নাও, তোমরা একটু কানাকানি করো, কে নামবে। তার এই ফাঁকে আমি চট করে গিয়ে আমার মায়ের মুখখানা দেখে আসবো। কারণ হলো শুনেন নবী মুস্তাফার হাদিস, একদিন দয়ার নবী মায়ার নবী দো জাহানের নবী সমস্ত সাহাবে রাসূলদেরকে নিয়ে বসে আছেন। হাদিস পাকের কথা বেরাদার, আমার মায়ার নবী বলে ও আমার সাহাবারা, তোমরা এখান থেকে উঠে গিয়ে বাড়িতে পৌঁছে যাও, বাড়িতে গিয়ে তোমাদের মায়ে বাবার কদমে চুম্বন দিয়ে দাও, তোমাদের জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হবে। কি বলবো মনের বেদনা, এক এক করে সমস্ত সাহাবে রাসূলরা উঠে চলে গেল। এবার যাওয়ার পরে একটা সাহাবে রাসূল বসে বসে কান্না করে আর বলে নবী গো, কি বলবো মনের বেদনা, আমি আপনার দরবার থেকে উঠে যাব না গো নবী। কারণ হলো এই দুনিয়ার জমিনে আমার মা বাবা যেন বেঁচে নাই, আমি কোথায় গিয়ে সালাম দেব গো নবী? ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই আমার বাবাও নাই। আমার দয়ার নবী মুস্তাফা কান্না শুরু করে দিল। কারণ আমার দয়ার নবী মুস্তাফার কাছে যদি কেউ এসে এতিমের গল্প শোনায়, আমার মুস্তাফা সঙ্গে সঙ্গে দু চোখের পানি ঝরঝর করে কান্না করতেন। বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা ঝরঝর করে দু চোখের পানি ফেলতেন আর কান্না করতেন। কারণ আমার মুস্তাফা বাবারও আদর পায়নি, মাওরও আদর পায়নি। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার, আমার দয়ার নবী মায়ার নবী বড় এতিম ছিল রে মা। দয়ার নবী সঙ্গে সঙ্গে সাহাবে রাসূলকে সিনার মধ্যে লাগিয়ে নিল আর বলে যাও তোমার বাবার কবরে গিয়ে চুম্বন দাও, তোমার জন্য জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হয়ে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বলবো মনের বেদনা, আমার বাবার কবর কোনটা আমি জানি না, আমার মায়ের কবর কোনটা আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলে দেন কি করব গো নবী? আমার নবী বলে তোমার বাড়িতে গিয়ে তোমার আঙিনার মধ্যে একটা দাগ লাগিয়ে দাও আর তোমার বাবাকে নিশানি করে ওই দাগ লাগাও, তোমার মাকে নিশানি করে দাগ লাগিয়ে দাও আর ওই দাগের মাঝখানে চুম্বন দাও, তোমার জন্য জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হয়ে যাবে। দেখেন বাবা মায়ের মর্যাদা কত আছে, তাই না বলেন? এই জন্য কবি লিখেছে, হে মাহের কান্দন যাবত জীব দুসান মাস বনের হে কান্দন রে, মরার পরে পাইরের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের প্রসাবের কালে পোখাসে নয়ন জলে রে, ও গো আল্লাহ আমার নাও সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন, আর একটু জোরে বলুন, কার কার মা নাই বাবা একটু হাত দেখাবেন, আমি দোয়া করব যাদের যাদের মা নাই। কার কার মা নাই বাবা? সবারই মা আছে আপনাদের, মাশাআল্লাহ। কার কার মা নাই একটু হাত উঠান না। একটা দুটো তিনটে চারটে, এই কয়জনের আপনাদের সবারই মা আছে? মাশাআল্লাহ। যাদের মা আছে মায়ের কদমে চুম্বন দিবেন, আপনাদের জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হবে। এখানে বহুত ছেলে বসে আছেন, আপনারা পাশে আপনাদের মা বসে আছে, আছে না? আছে না? মাকে ভালোবাসনে বলে একটা ছেলে দাঁড়িয়ে বলেন তো আমি 1000 টাকা দেব, চট করে দাঁড়িয়ে যান। টাকাতে কি আছে বলেন? কালকে দিবেন, পরশু না রে দেখবেন। উঠে আসেন, মুসাফা করবেন না? না রে রিসালাত 1000
সুবহানাল্লাহ। এই যে ভাই আমার 1000 টাকা কালকে দিয়ে দিবে বলেছে মায়ের নামে। সুবহানাল্লাহ। কারো মা চলে গেছে কবরে, আর একটা কোন আল্লাহর বান্দা কত টাকা তো কোন দিকে চলে যাচ্ছে মাকে ভালোবাসনে वाला। নারে তাকবীর, একটু জোরে লাগান না, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 1000 দুটো হলো। পিছন দিকে একটা কোন আল্লাহর বান্দা মা ঘুমিয়ে আছে, হুজুর আমার মা ঘুমিয়ে আছে, আমার মার জন্য একটু দোয়া করেন তো। আমি সঙ্গে সঙ্গে দুটো হাত বাড়িয়ে দোয়া করব, আল্লাহ তার আম্মা জানকে তুমি জান্নাতি বানিয়ে দিও। সুবহানাল্লাহ। এই তো হয়তো একটা ভাই আমার হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। এই যে দেখেন সুবহানাল্লাহ। 1000 কালকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। 1000 সুবহানাল্লাহ। কটা হলো? তিনটা হলো না? তিনটা হলো। আর একটা কোন আল্লাহর বান্দা, একটা কোন আল্লাহর বান্দা উঠে যান, মাত্র 1000টি টাকা। তারপরে ইনশাআল্লাহ আগে বাড়তেছি। 1000টি টাকা কোন একটা আল্লাহর বান্দা হবে না? মা ঘুমিয়ে আছে কবরে, মা দেখতেছে কবর থেকে শুয়ে শুয়ে। আমার কোন একটা মা 1000টি টাকা, তোমাদের টাকা মিস হবে না রে মা ইনশাআল্লাহ। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, পরশু না হয় 1 মাস পরে একটা কোন আল্লাহর বান্দিকে দেখতে চাই, হুজুর আমার মা মরে গেছে, হুজুর আমার মার জন্য একটু দোয়া করেন না এই জান্নাতের মেহফিলে। টাকাতে কি আছে বলেন? পয়সাতে কি আছে? কিছু নাই বেরাদার। এই চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কিছু পড়ে থাকবে দুনিয়ার জমিনে। বেরাদার একটা কোন আল্লাহর বান্দা হলো না, আরেকটা আল্লাহর বান্দাকে শুধু দেখতে চাই, হুজুর আমার মা চলে গেছে, হুজুর বহুত দিন হয়ে গেল, আমার মা 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 করে আমি আর ডাকতে পারি না, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। একটা কোন আল্লাহর বান্দা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বেরাদার 4টা হয়ে গেল, 4 নাম্বার হয়ে গেল, ইনশাআল্লাহ 5 নাম্বার হবে। দেখেন না বুকে হাত রেখে শিশু নবীকে দেখে দে আমারে কয়, বলো বলো মা গো আমার আপা জান কোথায়, বলো বলো মা গো আমার আপা জান কোথায়। জোরে বলো। শিশু নবীকে দেখে দে আমারে কয়, বলো বলো মা গো আমার আপা জান কোথায়, বলো বলো মা গো আমার আপা জান কোথায়। সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা বাড়ি আসে, আমার আপা কবে আসবে একটু বলো না, আমার পিতা কবে আসবে একটু বলো না, বলো বলো মা গো আমার আপা জান কোথায়, বলো বলো মা গো আমার আপা জান কোথায়। জোরে বলুন, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা মনে পড়ে গেল মুসলমান ছোটবেলা আমার দয়ার নবী মুস্তাফা বেরাদার গ্রামের সমস্ত লোকজনদেরকে নিয়ে সমস্ত বাচ্চারা এক জায়গায় বসে আমার দয়ার নবী মায়ার নবী ছোট বাচ্চা নবী আমার খেলাধুলো করতে রে মুসলমান। এদিকে সূর্য লাল হয়ে গেল, সমস্ত ছেলেদের বাবারা এসে আপন আপন বাচ্চাদেরকে নিয়ে চলে গেল। আমার দয়ার নবী মায়ার নবী তো জাগানের নবী আমার বসে বসে পুপড়ে পুপড়ে কান্না করে আর বলে আল্লাহ গো আমার মা আমি পার
আব্বারে এলান করতে আম্মা বলো আমার আব্বা কোথায় গিয়েছে আম্মা কিন্তু আমার আব্বা তো আমার আম্মা তো বলে না ও মুসলমান দয়ার নবী মায়ার নবী তো জাগানের নবী বাবা এইভাবে কান্না করতেছে মুসলমান কান্না করতে করতে যেন বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল হযরতে আমিনা দয়ার নবীকে দেখে যেন বাবা সিনার মধ্যে লাগিয়ে নিল বাবা সিনার মধ্যে লাগিয়ে নেওয়ার পরে দেখে মুহাম্মদের চোখের পানি থামানো যায় না মুহাম্মদ কান্না করে দয়ার নবী চোখের পানি ফেলতেছে বলে বেটা মুহাম্মদ রে বলে বেটা বল কেন কান্না করতেছ রে বেটা কেন চোখের পানি ফেলতেছ রে বেটা বলো বলো বলে আম্মা জান গো আজকে তোমাকে বলতে হবে মা আমার আব্বা কোথায় আছে গো আম্মা ও গো দরদিনী মা বলো বলো কোথায় গেলে আমার আব্বাকে পাবো গো আম্মা আমার দয়ার নবীর আম্মা হযরত আমিনা চুপ করে আছে মুহাম্মদ বলে আব্বা গো আম্মা জান তাড়াতাড়ি করে বলো গো আম্মা আমার আব্বা কোথায় আছে গো আম্মা বলো বলো হযরত আমিনা বলে বেটা মুহাম্মদ রে এ বেটা তামরে বেটা বলতেছি তোমার আব্বা কোথায় আছে রে বেটা বেরাদার আমিনা চলে গেলেন বাবা তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে আব্বা হুজুর গো এইভাবে বলতেছে গো আব্বা হুজুর কি করা যাবে একটা বার বলুন এই মুসলমান আব্দুল মুত্তালিব বলে আমিনা তুমি নিয়ে চলে যাও আমার নাতিকে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে নাও উম্মে আইমান রে তুমি আমিনার সঙ্গে যাবে আমিনাকে ভালোভাবে নিয়ে যাবে আবার ভালোভাবে বাড়িতে পৌঁছাবে মুসলমান উম্মে আইমান এ মুসলমান চলে গেলে চলতে আরম্ভ করলো মুসলমান চলতে চলতে চলে গেলেন হযরতে আব্দুল্লাহর ওই বেরাদার রওজা মোবারকে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে আমার আমিনা বলে বেটা মুহাম্মদ রে ওরে বেটা দেখ রে বেটা দেখ ওই যে তোমার আব্বা রওজা রে বেটা তোমার আব্বা এখানে ঘুমিয়ে আছে রে বেটা ওরে বেটা মুহাম্মদ রে এখানে তোমার আব্বা শুয়ে আছে রে বেটা এ মুসলমান আমার দয়ার নবী আব্বা সাথে রওজা দেখে যেন পুপড়ে কান্না করে আমিনা যেন বাবা নিজের স্বামীর কবর থেকে আমিনাও চোখের পানি ফেলে আমিনাও কান্না করে আমিনাও এত জোরে কান্না করে আমার আল্লাহ বলে ও আজরাইল আর দেরি করিও না তাড়াতাড়ি করে যাও আর আমিনাকে ওই জায়গার মধ্যে আমিনার মৃত্যু দিয়ে দাও আমিনার নিজের স্বামীর রওজা মোবারকে আমিনারও মৃত্যু হয়ে গেল বলুন সুবহানাল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা বড় এতিম হয়ে গেলেন আমার দয়ার নবী মুস্তাফা বড় অসহায় হয়ে গেলেন একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ হরদম সোবার সেনে কালু পাক নামে মুহাম্মদ আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা মাওলানা
মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর যখন ডাক হয়ে যায়, আল্লাহ যখন যাকে যেখানে চাইবে সেখানে তার মৃত্যু হয়ে যাবে, তাই না বাবা বলে? মৃত্যু যখন মানুষের চলে আসবে, মানুষের যখন মৃত্যু হয়ে বেরাদার মৃত্যু চলে আসবে নিকটবর্তী, যখন একটা মানুষের ডাক পড়ে যাবে, ওই মানুষটা যদি একটা মাটির ঘর করে যদি তার মধ্যে ভরে থাকে, তবুও তার মৃত্যু চলে আসবে, ঠিক কিনা বলেন? সেখানে মালাকুল মউত পৌঁছে যাবে বেরাদার ইসলাম। তো মৃত্যু এমন একটা জিনিস, যখন মৃত্যু চলে আসবে তখন বেরাদার আর কেউ কাউকে আটক করতে পারবে না। মুসলমান বেরাদার আব্দুল ওয়াহাব বললেন, কারণ আমার সময় শেষের দিকে বেরাদার, আব্দুল ওয়াহাব বললেন যে তোমরা একটু যুক্তি করে নাও যে তোমরা কে কখন কোথায় কখন নামবে। এই ফাঁকে আমি গিয়ে আমার আম্মা জানের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে আসি, বলুন সুবহানাল্লাহ। মুসলমান বেরাদার ইসলাম শুনে রাখুন, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন। আপনাদেরকে বলে যাই, সব সময় আল্লাহর জিকির করবেন, কারণ রিজিক দেনেওয়ালা আমার আল্লাহ, তাই না? বললাম না আপনাদেরকে বাবা, মানুষের গোলামি করে লাভ নাই। মানুষের গোলামি করবেন, মানুষ বড় স্বার্থপর। যতক্ষণ ধরে আপনি মানুষের সাথ দিতে পারবেন, ওই মানুষ আপনার সাথ দেবে। আর মানুষের যখন আপনি সাথ দেওয়া ছেড়ে দিবেন, ওই মানুষটা আপনাকে লাত মারে দেবে, আপনাকে ভুলে যাবে। আর আমার আল্লাহ বলেছে, বান্দা শুনে নাও, তোমরা আমাকে ভালোবাসার মতন বাসো, আমি আল্লাহ তোমাদের সাথ কখনো ছাড়বো না, বলুন সুবহানাল্লাহ। মানুষের গোলামি করে কোনো লাভ নাই। এ কি আছে? জিলাপি সাইডে রাখে, হাট লাগিয়ে দিয়েছে, এ বিক্রি করতে করতে আসে ফজর হয়ে যায়, বুঝতে পারলেন? ঘুম ধরেছে কি বাবা আপনাদের? ঘুম ধরেনি? সোনামানিকেরা ভালো আছেন তো সবাই? একটু করে সামনের দিকে চেপে আসেন না বাবা, আমার জননী আমাকে খারাপ লাগতেছে তো, ওই জন্য বলছি, উঠে আসেন।